পারফেক্ট নয়, তবে ভোর সকালে উঠে নিজের মতো করে ঘর গুছানো প্লাস ক্লিনিং প্লাস রান্না প্লাস কাচা ধোয়া, সংসারের সব কাজ একাই করি। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দোয়ায় তোমরা বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। নতুন দিনে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। দেখতে থাকো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো যাই হোক, সকালে উঠেছি। সকালে উঠে প্রত্যেক দিনের মতোই আজকেও গরম পানি বানিয়ে নিলাম, সেটাও খেয়ে নেব। আর ছেলে মেয়ের জন্য দুধ জাল করে নিয়েছি। তাদের আজকে শুধু গরম জলটাই না, শুধু গরম করে দুধটা দিয়েছি, শুধু দুধটাই আজকে খাইয়েছি। কারণ বিস্কিট কিংবা মুড়ি কিংবা চিড়া কিছুই নেয়নি, শুধু দুধটাই কিন্তু গরম গরম খেয়ে নিয়েছে সকালে উঠে। তো এখন আবার পেট খালি হয়ে গিয়েছে, তো সেই কারণে খিদা পেয়েছে, তো ম্যাগি বানিয়ে যাচ্ছে, মানে একটা আবদার করছে। ছেলে মেয়ের আবদার মানতে একদম চলে এসেছি আবারও রান্নাঘরে। তো এসেই কিন্তু ম্যাগি বানানো হয়ে গিয়েছে, এখন আমি বেড়ে দিচ্ছি, তাদের খেতে দেব। তো ছেলে মেয়ে ভীষণ পছন্দ করে এই ম্যাগিটা, ছেলে মেয়ে এমনকি আমিও ভীষণ পছন্দ করি খেতে, তো খুব ভালোবাসি। তো সকাল সকাল খালি পেটে কিন্তু মানে ম্যাগি খেতে দিইনি, কারণ তার দুধ খেয়ে নিয়েছে আগে, তারপরে কিন্তু ম্যাগিটা খেতে দিয়েছি। আর সব বাসি বাসনগুলো তো মাজা ধোয়া করাই ছিল, তো সেগুলো এখন জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি। তো খুব সকালেই উঠেছি, সকালে উঠে একদম কাজে লেগে পড়িনি, কারণ মেয়েকে নিয়ে একটু ব্যস্তই ছিলাম। মেয়ে আর ছেলেকে একটু পড়ালাম, কারণ তার পরীক্ষা দেওয়ার জন্যই কিন্তু একমাত্র ছেলেকে বাড়িতে এনেছি, সেই কারণে কিন্তু একটু পড়ানো হলো, তারপরে কিন্তু আমি আমার সংসারের কাজে কিন্তু লেগে পড়েছি। আর যাই হোক, মানে দুদিন ধরে কিন্তু ভিডিও দিতে পারিনি। আর লাইন কিন্তু আমাদের এখানে খুব ডিস্টার্ব করছিল, তো সেই কারণে দিইনি। আর একটু পারিবারিক সমস্যা ছিল, তো মায়ের বাড়ি গিয়েছিলাম, তো ওই কারণেই কিন্তু ভিডিও দিতে পারিনি। তো আশা করি তোমরা সবাই আমার পাশেই থাকবে। তো যাই হোক, সকালে যা কাজগুলো থাকে প্রত্যেক দিন যেভাবে কাজ করি সেভাবেই কিন্তু কাজগুলো শুরু করে দিয়েছি। তো ভিডিওর শুরুতেই বলবো, যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, আশা করবো একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে, কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে। তাই আশা করবো একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। তো যাই হোক, আজকের ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো ছিল, একদম নরম, গরম নয় তো ঠান্ডাও নয়, একদম ভালো ছিল ওয়েদারটা, তো কাজ করতে ভালোই লাগছিল। তো এরকম ওয়েদারে কিন্তু কাজ করতে ভীষণ ভালো লাগে, কোনো অসুবিধা হয় না। আর প্রচণ্ড গরম পড়ে যখন, তখন কিন্তু একদম আমার টিনের রান্নাঘর, তো কাজ করতে কিন্তু ভীষণ কষ্ট হয়। আর সেরকমভাবে ফ্যান চালিয়েও রাখতে পারি না, রান্না করার সময় তো গ্যাস জ্বলে, তো ফ্যান চালালে তো গ্যাস বন্ধ হয়ে যাবে, সেই কারণে সেরকমভাবে ফ্যান চালাতেও পারি না, আর ভীষণ গরম লাগে। তো আজকের দিনটা কিন্তু ভালোই ছিল। তো যাই হোক, সকাল সকাল কিন্তু সব কাজ করে নিয়ে আবার কাপড় কাচা ধোয়া করেছিলাম, সেগুলো কিন্তু মেলা হয়ে গিয়েছে, মানে হালকা পাতলা শুকিয়েও গিয়েছে। তো সকালে উঠে তো সব কিছু কাজ করে কাপড় কাচা ধোয়া সব কিছু হলো, তারপরে কিন্তু বেডরুমে চলে এসেছি বেডরুম গোছাতে। তো কালকের জামা কাপড় যা ছিল সেগুলো কিন্তু ভাঁজ করে এখন জায়গার জিনিস জায়গায় রেখে দেব, আর তারপরেই কিন্তু বেডরুমটা সুন্দর করে গুছিয়ে নেব।
তো আজকে রান্নাবান্না শেয়ার করিনি, কারণ আজকে রান্না মানে সেইরকম ছিল না, তরকারি ভালো মন্দ ওইরকম। তো মাংস নিয়েছিল কদিন আগে, তো ওই মাংসই ছিল, তো 2 থেকে 3 দিন ধরে খাওয়ানো হলো। তো আর কিন্তু আজকে কিছু ছিল না। তো হাজব্যান্ড ফোন দিয়ে বলল হঠাৎ যে বিরিয়ানি আনছি, তো সেই কারণে কিন্তু মানে ওরকম রান্নাবান্নার তোড়জোড় নেই, রান্নাবান্না আর আজকে আর করব না। তো আমি পরে কিন্তু করে নেব, আর এখন বিরিয়ানি আনবে, বিরিয়ানি খাওয়া দাওয়া হয়ে যাবে। তো যাই হোক, এখন কাপড়গুলো কিন্তু ভাঁজ করে গুছিয়ে নিয়েই তারপরে কিন্তু আমি গোসল করতে যাব। তো দেখতেই পাচ্ছ এখন কারেন্ট কিন্তু চলে গিয়েছে, এখন অন্ধকারে আমি কিন্তু কাজ করছি। তো যাই হোক, এইভাবেই কিন্তু লাইনে খুব ডিস্টার্ব দিচ্ছে আর খুব সমস্যা বাড়াচ্ছে। তো ওই কারণেই কিন্তু ভিডিও দিতে পারিনি। আর বিশেষ করে ওই তো বললাম যে পারিবারিক একটু সমস্যা ছিল, সেই কারণে কিন্তু ভিডিও শ্যুট করতেও পারিনি, এডিট তো করতে পারিনি। শ্যুট করা ছিল না তো কিভাবে এডিট করব। তো যাই হোক, সব কিছুই এখন সমস্যা সমাধান হয়ে গিয়েছে। এখন আবার যেরকমভাবেই তোমাদের মাঝে প্রত্যেক দিন থাকি, সেই রকমভাবেই কিন্তু কাজ শুরু করব আর থাকবো। প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করব। মাঝে মধ্যেই তো এরকমটাই হয়। তো যাই হোক, কী করা যাবে, মনের ভিতর তো সব সময় ভালো থাকে না, মনটা একদম খারাপ ছিল, সেই কারণেই কিন্তু ওইভাবেই বললাম যে ভিডিও মানে একদম ভালো লাগেনি ভিডিও করতে। আর প্রত্যেক দিন কিন্তু ওই একই কাজ বারবার করতে আর বলতে এভাবে কিন্তু একদম ভালো লাগে না। আর যখন না দিই কি না, তখন কিন্তু একদম অনেক পস্তানা লাগে যে আজকে ভিডিও দিতে পারলাম না, কারণ অভ্যাস হয়ে গিয়েছে, অভ্যাসে পরিণত হয়েছে, মনে হচ্ছে কোন কাজটা যেন আমি করিনি। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাপড় কিন্তু গোছানো পরিপাটি করে রাখা সব কিছু করা হয়ে গেল। এখন আমি ঝাড় দিয়েই কিন্তু সব কিছু মুছে পরিপাটি করে এখন বিছানাটা সুন্দর করে টান টান করে গুছিয়ে নেব, তাহলেই কিন্তু আমার বেডরুমের কাজ কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক, তারপরে কিন্তু আমি চলে যাব গোসল করতে। তো গোসল করে নামাজ পড়ে নেব, তারপরেই কিন্তু ওই সব কিছু করতে না করতে আবার হাজব্যান্ড কিন্তু চলে এসেছিলো। তো বলেছিলাম যে বিরিয়ানি আনবে, বিরিয়ানি নিয়ে তো ছেলে মেয়েকে বেড়ে দেবো, তাদের খেতে দেবো, নিজেও খেয়ে নেব, তারপরে কিন্তু আমি একটু কিন্তু মানে আরামে থাকবো। তারপরে কিন্তু বিকেল টাইমে পড়ানো রয়েছে, তো বাচ্চাদের পড়িয়ে নেব, তারপরে কিন্তু মানে ছুটি নয়, কারণ এখন তো দিন অনেকটাই ছোট হয়ে গিয়েছে, মানে বিকেলে পড়াতে পড়াতে কিন্তু সন্ধ্যা লেগে যায়। তা আবার আজান পড়ে নামাজ পড়তে হয়, তারপরে কিন্তু ছেলে মেয়েকে নিয়ে আবার পড়াশোনা করাও, তাদের নিয়ে ব্যস্ত থাকতে হয়, তাদের আবদার মেটাতে মেটাতে কিন্তু আমার সময় চলে যায়। তো ছেলে মেয়ে কখন কি খাবে না খাবে সেটা কিন্তু তারা আমার কাছে কিন্তু আবদার করতেই থাকে, আর আমি তাদের কিন্তু বানিয়ে খাওয়াবার চেষ্টা করি। তো যাই হোক, ছেলে মেয়েকে এইভাবেই কিন্তু খুশি রাখি, আর তাদের নিয়ে কিন্তু আমার এইভাবে ব্যস্তময় দিনগুলো কেটে যাচ্ছে। তো যাই হোক, গ্রামের সামান্য বউ, একটা সাধারণ বউ, তো পারফেক্ট হতে না পারি, কিন্তু নিজের সংসারের কাজটা কিন্তু খুব ভালোভাবেই করতে পারি। নিজের সংসারকে কিভাবে রাখতে হবে, ছেলে মেয়ের কিভাবে আবদার পূরণ করতে হবে, এমনকি হাজব্যান্ডের আবদার কিভাবে পূরণ করতে হবে সেটা কিন্তু ভালোই জানি, আর তাদের আবদারগুলো পূরণ করার কিন্তু আমি চেষ্টাও করি, আর আল্লাহর দয়ায় কিন্তু সেগুলো করতেও পারি। আর নিজের সংসারটাকে খুব ভালোবাসি, ভালোবেসেই কিন্তু কাজগুলো করি, একদম মন খারাপ করি না। আর প্রত্যেক দিন একই কাজ করতে হয়, তবুও কিন্তু আমি মন খারাপ করি না, আমার সংসারকে আমি টিপটপ পরিপাটি রাখতে কিন্তু ভীষণ ভালোবাসি। তো যাই হোক, যে সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমার ভিডিও প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু হলেও ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে, তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বেডরুমের কাজ কিন্তু কমপ্লিট হতেই আসছে। ঝাড়ঝাঁটা দিলেই কিন্তু আমার সব কাজ শেষ। তো যাই হোক, এখন কিন্তু ঘর ঝাড়ঝাঁটা দিয়ে নিয়ে কিন্তু গোসল করতে চলে যাব। মেয়েকে গোসল করিয়ে দিয়েছি, আর ছেলে কিন্তু পরীক্ষা দিতে গিয়েছে, এক্ষুনি কিন্তু চলে আসবে, এই মুহূর্তেই কিন্তু এসে পড়বে। হাজব্যান্ডও কিন্তু চলে আসবে, আর ছেলেও কিন্তু চলে আসবে। তারপরে কিন্তু আমাদের খাওয়া দাওয়াটা একসাথে কিন্তু হয়ে যাবে। তো যাই হোক, গোসল করা হয়ে গিয়েছে, আর এর ফাঁকেই কিন্তু হাজব্যান্ড চলে এসেছে। এখন হাজব্যান্ড গোসল করছে, আর আমি কিন্তু খাবারগুলো মানে বিরিয়ানিটা কিন্তু বেড়ে নিচ্ছি। তো কলকাতার বিরিয়ানি আমাদের এখানেই করণদিঘিতেই পাওয়া যায়। তো ওখান থেকেই কিন্তু হাজব্যান্ড নিয়ে এসছে 2 প্যাকেট। তো আমাদের এতেই কিন্তু ভালোভাবে হয়ে যাবে। আর ছেলে মেয়ে তো এটা ওটা খেতেই থাকে, তো তাদের তো ওরকম খিদে থাকে না, তো তারা তো অতটা খেতে পারবে না। আর এমনই আমার ছেলে মেয়ে কিন্তু বিশেষ খায় না। তো যাই হোক, এই মানে বিরিয়ানির সেদ্ধ আলুটা যে আছে, তারা দুজনেই কিন্তু ভালো খায়, তো সেটাই কিন্তু তাদের দিয়ে দিলাম। দুইজনকে 50-50 করে ভাগ করে দিয়ে দিলাম। আর একটা প্যাকেট রয়েছে, হাজব্যান্ড আর আমি কিন্তু ওটা খেয়ে নেব। আর এখানে কিন্তু লেগ পিস ছিল না, সেই কারণে কিন্তু ছেলে মেয়ে দুজনেরই মন খারাপ। তো ওই প্যাকেটের মধ্যে ছিল, তখন তাদের আবার দিয়ে দিয়েছি লেগ পিস। তো মেয়েও কিন্তু বোঝে লেগ পিস কাকে বলে। তো যাই হোক, মেয়েকে নিয়ে কিন্তু অনেক মজা আর হাসাহাসি করেছি। মেয়েও নিবে ওটা, ছেলেও নিবে, তো তাদের নিয়েই কিন্তু ভীষণ মজা করেছি। তো যাই হোক, আজকে এই বিরিয়ানি খাওয়া থেকেই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, সবাই হাসি খুশি থাকো, আর এইভাবে আমার পাশেই থেকো, একটু একটু করে এগিয়ে নিয়ে চলো। তো যাই হোক, ছেলে মেয়ে এখন খাচ্ছে, আর আমার মেয়ের খাবার দেখে কিন্তু আমার ভীষণ হাসি পাচ্ছে। দেখতেই পাচ্ছ কিভাবে খাওয়া দাওয়া করছে। তো যাই হোক, মেয়ে এখন মানে পানি খাচ্ছে, আর